কেমন হয়েছে? খুব মজা। সুপ্রিয় বন্ধুরা, আমরা কিন্তু প্রতিদিন গ্রামগঞ্জ ঘুরে ঘুরে আপনাদেরকে গ্রাম্য রাঁধুনির মজার মজার রান্না দেখানোর চেষ্টা করি। তার ধারাবাহিকতায় আজকেও কিন্তু বেশ মজার মজার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে কিন্তু আমাদের বৌদি কিন্তু আপনাদেরকে বেশ মজা করে কিছু রেসিপি তৈরি করে দেখাবে। তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন আর দেখতে থাকবেন আজকের বৌদির হাতের মজার মজার রান্না। আর অবশ্যই ভিডিও শেষে জানিয়ে দিবেন আপনার মতামত কেমন হয়েছে এবং হতে যাচ্ছে আমাদের এই রান্নাগুলো। আলু কাটা শেষ। এই যে আলু কাটা শেষ। এই আলু দিয়েই তৈরি করা হবে মজার মজার রান্না। হ্যাঁ, এর জন্য কিন্তু এই যে আলুগুলো দেখুন খোসা ছাড়িয়ে নিচ্ছে। সকল আয়োজন একসাথে কাটা বাছা করে এরপর শুধু রান্না রান্না। হ্যাঁ, দেখুন সকল আয়োজন কিন্তু একসাথে গুছিয়ে নেওয়া হচ্ছে। আলু একদম কুচি করে নেওয়া হচ্ছে। ডিম পাতুরির জন্য একদম নতুন ইউনিক একটি ডিম পাতুরি করে দেখানো হবে আপনাদের। সুপ্রিয় বন্ধুরা, আপনারা হয়তো অনেকে অনেক ধরনের ডিম পাতুরি করেন, আজকে কিন্তু আপনাদেরকে ঠিক অন্যরকম একটি ডিম পাতুরি তৈরি করে দেখানো হবে। আর এর জন্য কিন্তু এই দেখুন আলুগুলো একদম কুচি 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 করে নেওয়া হচ্ছে। চিকন করে আলু কাটা একদম মিহি করে কেটে নেওয়া হয়েছে। হ্যাঁ, আর দেখো এখন কিন্তু পরিষ্কার করে দ্রুত করে নেওয়া হচ্ছে যেন আলু থেকে কষগুলো ঝরে যায়। এই যে দেখুন আলুগুলো কুচি করে নেওয়ার পর এখন কিন্তু পেঁয়াজগুলো ছোটো ছোটো করে কুচি করে নেওয়া হচ্ছে। সকল আয়োজন একসাথে করে নিয়ে এরপরে কিন্তু আমরা রান্না শুরু করব। আমরা কিন্তু প্রত্যেকটি ভিডিওতে আগে আয়োজনগুলো করে নিই, এরপর কিন্তু আমরা রান্না শুরু করি। লাল সবুজ কাঁচা লঙ্কা এই যে দেখুন সব সব একসাথে দেখুন কেটে কেটে ছোট ছোট করে কেটে কেটে রেখে দেওয়া হচ্ছে। সব ওকে চালু হয়েছে। লবণ দিয়ে দিলাম। অল্প সময়ের মধ্যে আলু সিদ্ধ হয়ে যাবে একদম সুন্দর করে। হ্যাঁ, লবণ দিয়ে দিলে একদম সুন্দর করে আলু সিদ্ধ হয়ে যায়। এই যে এখন বাটা কষা শুরু হচ্ছে।
আতপ চাউল, হ্যাঁ আতপ চাল। আতপ চাউল ফেসে নেওয়া হবে বাটাই। চলো আমাদের বাটা কষা শেষ। দেখুন একদম আতপ চাউল কিন্তু সুন্দর করে কাই করে নেওয়া হলো, দেখুন কত আঠালো। একদম সুন্দর আঠালো হয়েছে। হ্যাঁ, আর এদিকে কিন্তু এই যে আলু সিদ্ধ হয়ে গেছে অল্প সময়ের মধ্যে। আমি এটা চামচ আলুগুলো হয়ে গেছে সিদ্ধ। এই যে আলু সিদ্ধ হয়ে গেল। হ্যাঁ দেখুন আলু সিদ্ধ হয়ে গেল, আর এখন আলু নামানো হচ্ছে। আজকে সব ডিমের আয়োজন। আজকে সব ডিমের আয়োজন। আজকে আর কোনো মাছ মাংস কিছু নেব না। যারা ডিম খেতে ভালোবাসেন তাদের জন্য আজকের ভিডিওটা স্পেশাল। চাইলে এভাবে ডিম দিয়ে কিন্তু নানান ধরনের আয়োজন করতে পারেন। যে মুখটি কেটে নিতেছি আলু। আলু একদম মাঝখান দিয়ে কেটে নেওয়া হচ্ছে, আর ভিতর থেকে আলুর মাংস বের করে নেওয়া হবে। হ্যাঁ, একদম ভিতর থেকে আলুর মাংস বের করে নেওয়া হচ্ছে। ছিটো আর কইলো না ইউটিউব থেকে যাইতেছে বাহ, কত সুন্দর করে আলুর ভিতরে থেকে দেখুন গর্ত করে নেওয়া হচ্ছে। আলুর ভিতরে একদম অনেকটা গর্ত করে নেওয়া হচ্ছে, আর এই যে আলুর মাংসটা বের করে নেওয়া হচ্ছে। এই যে কত সুন্দর এই যে গর্ত দেখুন, বাহ একদম সুন্দর করে গর্ত করে ধরে এই যে দেখুন একদম পাতলা করে গর্ত করে নেওয়া হলো। আর এই যে এখানে কিন্তু রেখে দেওয়া হচ্ছে। প্রথমে আলুগুলো সিদ্ধ করে নেওয়া হয়েছে, আর এখন এই যে আলুটা কেটে সামান্য অংশ কেটে রেখে দিয়ে এভাবে ঠিক গর্ত করে নেওয়া হচ্ছে। এটা কিন্তু স্পেশাল একটি ভিডিও হতে যাচ্ছে সুপ্রিয় বন্ধুরা। এই যে কড়াইতে তেল দিয়ে দিতেছি। এখন কি ডিম পাতুরি করবেন? ডিম পাতুরি এর ভিতরে একটা পুর ভরবো। পুর করবেন। দেখুন একদিকে আলু গর্ত করে নেওয়া হচ্ছে, আর অন্যদিকে এই যে পেঁয়াজ রসুন সব কিছু ভেজে নেওয়া হচ্ছে। আলু কুচিগুলোও দিয়ে দিতেছি। সুন্দর খাই। লবণ, একদম সুন্দর করে কলকি বানানো হচ্ছে। হ্যাঁ
বাটার মধ্যে ছাড়িয়ে দিব পুরটার মধ্যে। ডিমটা দেওয়ার পরে আলু ভাজাগুলো কত সুন্দর তৈরি হয়েছে। একদম মনে হচ্ছে যেন আলু ভর্তা, ডিম দিয়ে আলু ভর্তা হয়ে গেছে। হ্যাঁ, লাল লাল করে ভাজা লাগবে। একদম মচমচে ভেজে নেওয়া হলো। হ্যাঁ, অনেক হয়ে গেছে, নামায় এই হয়ে গেছে। আর এখন নামানো হচ্ছে। দেখুন সুপ্রিয় বন্ধুরা, এটাকে আলুর রোল বলতে পারেন এবং কি আলুর পুরও বলতে পারেন। একদম সুন্দর করে কিন্তু আলুর পুর তৈরি করা হচ্ছে। চাইলে এইভাবে আপনারা আলুর পুর তৈরি করতে পারেন। দেখুন প্রথমে কিন্তু আলু একদম সুন্দর করে সিদ্ধ করে নিয়ে গর্ত করে নেওয়া হলো। আর এদিকে আপনার সকল প্রকার আয়োজন, ডিম, আলু, তার সাথে আলু কুচি, পেঁয়াজ, রসুন সব একসাথে বেজে নেওয়া হলো। আর এখন বেসন দিয়ে তার সাথে সেই আতপ চাউলের আঠালো কায়ের সাথে কিন্তু মিক্সড করে নেওয়া হবে। আর এরপর এই যে আলুর পুরের ভিতরে কিন্তু সেই সবজিগুলো বা ডিমের অংশগুলো কিন্তু ঢুকিয়ে দেওয়া হবে। আর এরপর বেসন দিয়ে একদম তেলে ভেজে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে আলুর পুর। লবণ হচ্ছে। এটাকে সুন্দর করে লাইনে লাগবে। এই যে এখন কিন্তু সেই আপনার ডিম, আলু সব একসাথে এখন আলুর পুরের ভিতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। বেশ সুন্দর গো। আর সুপ্রিয় বন্ধুরা, এটা কিন্তু এমনিতেই কিন্তু মনে হচ্ছে একদম মুখরোচক লোভনীয় স্বাদের একটি খাবার। চাইলে এভাবে আপনারা কিন্তু আপনাদের ছেলে মেয়েকে কিন্তু তৈরি করে দিতে পারেন, টিফিনও দিতে পারবে। টিফিনেও দিতে পারেন। এটা কিন্তু খুবই খুবই মজার একটি রেসিপি। অন্ধকার হয়ে গেছে নাই। কত সুন্দর দেখা যাচ্ছে। দেখুন এভাবে কাইয়ের ভিতরে যে রেখে দেওয়া হয়েছে আলুর পুরগুলো, আসলেই অনেক সুন্দর দেখা যাচ্ছে। আর এটাকে যদি তেলে ভেজে নেওয়া হয় তাহলে বুঝতে পারেন কতটা সুন্দর হবে। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ঠিক তেমনই টেস্টি। সব ডিমের আইটেম, আজকে সব ডিমের আইটেম।
দিয়ে দিই চারটা দিয়ে বাহ, অল্প সময়ের মধ্যে হ্যাঁ একদম মচমচে ভাজা হয়ে গেল। হয়ে গেছে এটা দেখুন আনাম একটা ডিম কি সুন্দর কালার আসছে হ্যাঁ। বাহ, দেখুন কত সুন্দর কালার আসছে। আর এখন এই যে আর যে কটি অংশ আছে সেগুলো কিন্তু এখন দিয়ে দেওয়া হবে। আমার দেখুন কত সুন্দর অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর। অনেকটা আস্ত একটা আনাম ডিম একদম দেখলে মনে হয় যেন আস্ত ডিম ভেষণ দিয়ে ভেজে নেওয়া হইলো হ্যাঁ। আপনার যারা মেহমান আছে তাদের জন্য কিন্তু আপনি চাইলে এইভাবে নতুন একটি আইটেম যোগ করতে পারেন। অবশ্যই কিন্তু তারা খেয়ে খুবই খুবই প্রশংসায় বাসাবে আপনাকে। খুবই মজার একটি রেসিপি। আর এখন ডিম পাতুরি করা হচ্ছে, এর জন্য কিন্তু ডিম এই যে ভেজে নেওয়া হচ্ছে। ডিম হয়ে গেছে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিই ভিডিও করে নে কই গেছিলাম হলুদের গুঁড়া লবণ আর অল্প কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে হ্যাঁ। আর সুপ্রিয় বন্ধুরা, আর অল্প কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে।
আর এখানে কিন্তু আপনার ডিম কুচ করে রেখে দেওয়া হয়েছে। আর এদিকে কিন্তু আলু কুচিগুলো একদম সুন্দর করে মশলার সাথে একদম মাখা মাখা করে কিন্তু ভেজে নেওয়া হলো। আর এখন জিরার গুঁড়া কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। আর জিরার গুঁড়া তার সাথে এটা কি ধনিয়া গুঁড়া সব একসাথে দিয়ে দেওয়া হচ্ছে। সুপ্রিয় বন্ধুরা, আজকে কিন্তু বেশ মজার দুইটি রেসিপি কিন্তু আপনাদের তৈরি করে দেখানো হচ্ছে। আর আজকে আমাদের এই বৌদির হাতের রেসিপিগুলো কেমন হচ্ছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের গ্রামগঞ্জের মজার রান্না পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। একটা একটা করে ডিমের খণ্ডগুলো এর উপরে দিয়ে দেওয়া হচ্ছে। সুন্দর করে আর অল্প সময়ের মধ্যেই আমাদের রান্না শেষ। রান্না শেষ। দেখুন আর সুপ্রিয় বন্ধুরা, কত সুন্দর করে একদম গুছিয়ে মজার দুইটি রেসিপি তৈরি করা হলো। আর এটা কিছুক্ষণের মধ্যে নামানো হবে। একটু রেখে দিবি। কেমন হয়েছে? মজা খুব মজা। বাচ্চা কত সুন্দর করে এই যে আলুর পুর খাচ্ছে, এটা কিন্তু খুবই মজার। চাইলেও আপনার বাচ্চাকে তৈরি করে দিতে পারেন এই ধরনের মজাদার আলুর পুর। আর এদিকে আমাদের ডিম পাতুরি হয়ে গেছে। আর এখন এটা নামানো হবে। আজকের মতো আমাদের রান্না এখানেই শেষ।